ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেডিস ফ্যাশনের পক্ষ থেকে দর্শক বন্ধুকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দর্শক বন্ধু, আমি আজকে নিয়ে এসেছি চুড়িদার কাটিং। তো চুড়িদারের কাটিংয়ের জন্য আমি এই সিটটি প্রথমে 4 ভাঁজ করে নিয়েছি, আর এটা আমি গলার দিক দিয়ে আপনার কাটিংটা দেখাচ্ছি। প্রথমে এটা ভাঁজে কিন্তু 3 ইঞ্চি করে রেখে দিচ্ছি, অর্থাৎ 6 ইঞ্চি থাকছে ডবল ভাঁজ মানে। তো এখানে আমি 3 আর 3 6 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আমি বগলের দিকটা আপনার কাটিং করে নিচ্ছি। তা প্রথমে যেহেতু এটা 8 থেকে 12 বছরের যে কোনো বাচ্চা মেয়ের চুড়িদার কাটিং আপনি এই মাপে কাটতে পারেন। তবে বগলটা আপনাকে নিচের দিকে নামাতে হবে কাঁধ থেকে 5 ইঞ্চি, আর তারপরে এটা রাউন্ড করে নিতে হবে। আর আপনার এর বুক আছে আপনার 26, আর মাজা আছে 23, আর কোমর আছে 28। তো আপনার এখানে যে মাপটা আছে 26 আর মাজাও 23 আর কোমর 28, এর থেকে আপনার সবসময় 1.5 ইঞ্চি বেশি নিয়ে কাটবেন। আর যেখান দিয়ে সাইড ছেঁড়া হবে সেটা নেবেন 12 ইঞ্চি। আপনার বড়দের আমরা সাধারণত 13.5 ইঞ্চি নিই, কিন্তু 8 থেকে 12 বছরের বাচ্চাদের আপনি 12 ইঞ্চি নিলেও হবে, বা 12-11 এর মধ্যে রাখলে আপনার ভালো হয়। তো যাই হোক বন্ধুরা, আমি বুক মাজা আর কোমরের মাপ যে মাপটা দেওয়া আছে তার থেকে কিন্তু আমি 1.5 ইঞ্চি করে বেশি রেখে আমি সিটটা পেন্সিল দিয়ে কিন্তু দাগ কেটে নিচ্ছি। আর আমি এই পেন্সিল দিয়ে দাগ বরাবর কিন্তু আমি মালটি কাটবো। সবসময় আপনাকে যে মাপটা থাকবে তার থেকে 1.5 ইঞ্চি বেশি রেখে কিন্তু আপনার সেটটি কাটতে হবে, তাহলে আপনার মালটা কোনো রকম ছোট হওয়ার সম্ভাবনা থাকবে না আর একদম সঠিক হবে। তো দেখুন, এই যে আমি পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি মালটা, এই দেখুন 1.5 ইঞ্চি করে আমার ছিট কিন্তু এখানে বেশি আছে। তো আমি এই দাগ বরাবর কিন্তু আমি সেলাই করে যাব। আর এখানে আমার দেখুন 4 7 28, আর এই 3টে মাপ আমি আপনাদের দেখিয়ে দিলাম। প্রত্যেকটা মাপ কিন্তু দেখিয়ে দিয়েছি পুরো। তো এবার বন্ধুরা দেখুন, আমি সরাসরি একদম কাটিংয়ে চলে যাচ্ছি। আর এইভাবে যদি আপনি মাপ নিয়ে কাটেন, দেখবেন আপনার চুড়িদারে কোনো রকম সমস্যা হবে না, সঠিক হবে। এবার আমি সরাসরি চলে যাচ্ছি। আর যেহেতু এটা শর্ট চুড়িদার, ঝোলটা আপনার যে মাপ নেওয়া হবে তার থেকেও কিন্তু 1.5 ইঞ্চি বেশি নিয়ে কাটতে হবে, কারণ কাঁধে আমার 1/2 ইঞ্চি মুড়ে যাবে আর নিচের দিকে 1 ইঞ্চি মুড়বে। তো এই 4 ভাঁজের দিয়ে আপনার বুঝতে পারছেন বন্ধুরা, ভাঁজটা থাকলে দুটো পার্ট হবে। তো এখানে আমার গলা আছে 5 ইঞ্চি, তো আমি সেই 5 ইঞ্চি বরাবর চৌকো করে আমি মাপটা দিয়ে নেব। তো গলাটা সবসময় আপনি 2 ইঞ্চি মাপে নেবেন। বড়দের 3 ইঞ্চি মাপে নিলে ঠিক আছে, কিন্তু বাচ্চাদের 8 থেকে 12 বছরের বাচ্চাদের 2 ইঞ্চি ঠিক আছে। তা 2 ইঞ্চি নেওয়ার পরে দেখবেন 2 দুগুণি 4, অর্থাৎ আপনার গলা কিন্তু এখানে ভাঁজ আছে যেহেতু, তাই গলাটা কিন্তু 4 ইঞ্চি চওড়া হয়ে যাচ্ছে। এই তো আমার গলা কাটা হয়ে গেছে, গোল গলা। আপনারা শেপটা বুঝতে পেরেছেন বন্ধুরা। তো এইভাবে আপনি যদি মাল কাটেন তাহলে কিন্তু আপনার মালটা কোনো রকম ভুল হবে না। আর এবার চেন যেহেতু দেওয়া হবে, তাই চেন কতটুকু হবে সেটা আপনাকে আন্দাজ করে নিতে হবে। প্রথমে আপনি বুঝতে না পারলে একটু প্রথমে পুরনো চুড়িদার দেখে একটু দেখে নেবেন, আর একবার শুকিয়ে গেলে তো আর আপনার কথা নেই। এবার হাতটা দেখুন, হাতটাও কিন্তু আমি হাতের কাটিংটাও কীভাবে করছি একটু দেখে নেবেন। হাতের মাপ থেকে সবসময় 2 ইঞ্চি বেশি রেখে হাতের কাটিংটা করবেন। তো এখানে আমার হাত 9, সেই হিসেবে আমি 2 ইঞ্চি বাড়তে রেখে কিন্তু আমি কাটিংটা করছি। আর হাতের কাটিং করতে গেলে আপনার লম্বা রাখতে হবে যে মাপ, ধরুন 6 হাতের লম্বা, সেখানে আপনার 7.5 নিতে হবে, কারণ হাতের আগার দিকে মুড়তে লাগে 1 ইঞ্চি, আর কাঁধের দিকে যে সেলাইটা হবে সেটা 1/2 ইঞ্চি কাপড় ওখানে খেয়ে যায়। তার 1.5 ইঞ্চি ছিট বেশি রেখে কাটতে হবে। তো আর এই যে বগলের যে কাটিংটা, সবসময় বগল থেকে
2 ইঞ্চি ডিফারেন্স রেখে কাটতে হয়। তো বন্ধুরা, এই যে চুড়িদার কেটেছি তার চুড়িদার এইখানে দেখুন তৈরি হয়ে গেছে। তো কেমন হয়েছে চুড়িদারটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।